শনিবার বিকেলে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে সেখানকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রধান ফটকের বাইরেই কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে তাকে। এক পর্যায়ে দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন পারভেজ। তার শার্টে লেগেছিল রক্তের ছোপ। পরে সহপাঠীরা তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের আশপাশের পরিবেশ গুমোট হয়ে ওঠে পারভেজের স্বজনদের আহাজারিতে। বনানীতে মামলা করছি কালকে। হত্যাটা করছে এটা একজন পরিকল্পনা বলতে এটা প্রশিক্ষিত। নিহতের ফুফাতো ভাইয়ের অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে কোনো পক্ষ তাকে হত্যা করেছে। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও। 4টার দিকে মারা গেছে, 3:30টায় আমার ক্লাসরুমের হলে বয়ে ফোন দিছে, ভাই তোমার লোকে অনেক আলাপ আছে। ছাত্র দলের পলিটিক্সের সাথে কিছু সম্পৃক্ত, পদ পদবি কোনো ছিল না। আমার ভাইটারে মাইরালছে। নিহত জাহিদুল ইসলামকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতার জড়িত থাকার অভিযোগ করেছে ছাত্রদল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে পারভেজের জানাজা। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। এদিকে ছাত্রদলের এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই দাবি করে সংগঠনটি। হত্যাকাণ্ডে বনানী থানায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 থেকে 60 জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্টি বাইরে আছে, আমাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। আমাদের গোপনীয় জিনিস, এটা তো আর প্রকাশ করা যায় না। এটা তো আমাদের অবশ্যই আমরা সঠিকভাবে তদন্ত করে যারা অরিজিনালি ওই অভিযোগের সাথে জড়িত এবং আমরা ভিডিও ফুটেজ দেখে যারা জড়িত প্রত্যেকটা লোক যেন আইনের আওতায় আসে, এইটা আমাদের উদ্দেশ্য। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে হত্যাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।